অবিবাহিতরা হেরেই গেল আজকে, ঠিক কিনা? এর মানে শোনেন, এর মানে বিবাহিতরাই সব সময় জয়লাভ করে। এই জন্য যারা বিয়ে করেন নাই দ্রুত জয়ীদের কাতারে চলে আসেন, ইনশাল্লাহ বলেন। পৃথিবীতে বিবাহিতরাই বেশি সফল হয়েছে, আল্লাহু আকবার। রাসূল বিবাহ করতে উদ্বুদ্ধ করেছেন, আর বিবাহ বুড়ো বয়সে করবেন না, জওয়ানকালে বিবাহ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। ও যুবকেরা, যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নেবে, কারণ বিবাহ করলে চোখের হেফাজত হয়ে যায়, লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়। ওয়া মান লাম ইস্তাতি মিনকুমুল বাআতা ফালিয়াসুম, কারণ আর যে ব্যক্তির বিবাহ করার সময় মহারা দেওয়ার সামর্থ্য নাই, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য নাই, ফালিয়াসুম, সে যদি রোজা রাখে, রোজা রাখবে, আল্লাহর কাছে দোয়া করবে। রিজিকের মালিককে জোরে বলতে হবে, রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের দুয়ার আপনার জন্য উন্মোচন করে দেবেন। বিবাহ করার সময় শ্বশুরের কাছ থেকে যৌতুক নেওয়ার ধান্দা করবেন না, ঠিক কিনা? মনে থাকবে ইনশাল্লাহ। যৌতুক নেবেন, যৌতুক নেবেন, স্ত্রীকে নগদ মহারণা দিয়ে বিয়ে করবেন, ইনশাল্লাহ বলেন। বিবাহ করার সময় এই জওয়ানকালে বিবাহ এই জন্য আমি করতে বলি, বুড়ো বয়সে বিয়ে করলে লস ছাড়া কোনো লাভ নাই। আমার একটা ঘটনা মনে পড়েছে, বলবো নাকি? কষ্ট হচ্ছে না আপনাদের? আমাদের দুঃসম্পর্কে এক আত্মীয় বুড়ো বয়সে বিবাহ করেছেন, স্ত্রী একদম যুবতী, আর ওনার দাড়ি টাড়ি সব সাদা হয়ে গেছে। একসাথে সিএনজি দিয়ে কোথায় যেন গিয়েছেন। সিএনজি থেকে নামার পরে উনি স্বামী একটু দোকানে গিয়েছে, সিএনজি ড্রাইভার খুব অস্থির হয়ে যাচ্ছে, দ্রুত তাকে এখান থেকে নামিয়ে ভাড়া দিয়ে বিদায় হওয়ার জন্য। সিএনজি ড্রাইভার স্ত্রীকে ডেকে বলে, আপনার বাবা আসলে বলবেন তাড়াতাড়ি ভাড়াটা দিয়ে যেতে। এই কথাটা একদম আমাদের ঘনিষ্ঠ জনের, আপনার আব্বাকে বলবেন তাড়াতাড়ি সিএনজি ভাড়া দিয়ে যেন নামে। ওই মহিলা লজ্জা আর কোনো কথাই বলে নাই, বাড়িতে এসে ঘটনা বললো যে এই ঘটনা ঘটেছে। প্রিয় ভাইরা, আমি এক মাহফিলে এই ঘটনা বলেছিলাম যে আচ্ছা, এই যে পরিস্থিতি সৃষ্টি হলো, স্ত্রীকে বলছে আপনার বাবাকে বলেন ভাড়া দিতে, এই যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে, এর জন্য দায়ী কে? তখন একজন মাহফিলের শ্রোতা দাঁড়িয়ে বলে, হুজুর, এই জন্য রেলমন্ত্রী দায়ী। বলে এই জন্য রেলমন্ত্রী দায়ী। আমি তাকে বললাম, শোনেন, রেলমন্ত্রী তো চিরকুমার সংগঠনের সভাপতি ছিলেন, পরবর্তী বুড়ো বয়সে বুঝতে পারলেন যে এটা ভুল পথ, সঠিক পথ এটা নয়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলছি, ভাইরা, রেলমন্ত্রী কাতারে নাম লেখাবেন না। তাহলে বাচ্চা নিয়ে রাস্তায় বের হলে আপনার বাচ্চাদেরকে, লোকদেরকে বলবে যে আপনার দাদাকে একটা চশমা কিনে দেন। ও যুবক ভাইয়েরা আমার, বিবাহ করেন, যৌতুক ছাড়া বিবাহ করবেন, মহারণা দিয়ে বিবাহ করবেন, সাজিয়ে গুছিয়ে তাকে নিয়ে আসবেন, সম্মানের সাথে রাখবেন, পর্দাপোশিতার সাথে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে যেন আমরা রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। জোরে কোন আমিন। মা বোনদের জন্য কিছু কথা বলে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি ঠিক মতো রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, লজ্জাস্থানের হিফাজত যদি মা বোনরা করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে খুশি, ওই দরজা দিয়ে ওই নারী আল্লাহর জান্নাতি হবে। এজন্য মা বোনদের পর্দা পুশিতার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করতে হওয়ার দরকার আছে না নাই?
আদায় হতে হবে কয় ওয়াক্ত নামাজ? আর পুরুষ যারা আছে তারা শুধু জুমার নামাজ, হ্যাঁ তারা কয় ওয়াক্ত বলেন না ভাই? নামাজ কয় ওয়াক্ত? এই যে কিমন্ত যশমন্ত দুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজকে আয়োজন, কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে। এই যে জামে মসজিদের উন্নয়ন হচ্ছে, সবচেয়ে বড় উন্নয়ন হচ্ছে মুসল্লির উন্নয়ন, ঠিক কিনা? মসজিদ টাইলস হবে, বিল্ডিং হবে, ইমারত হবে, মুসল্লি থাকবে না, এটা কি উন্নয়ন বলে? না, এটাকে উন্নয়ন বলে না। এই জন্য মসজিদটাকে মুসল্লি দিয়ে আবাদ করতে হবে। আমরাই হব মসজিদের মুসল্লি। কিয়ামতের মাঠে এই মসজিদ হবে আমার নাজাতের সাক্ষী। আল্লাহু আকবার বলে। তাম পৃথিবী যখন ধুলায় উড়ে যাবে, এই মসজিদগুলো ভাসতে থাকবে। আল্লাহ পাক বলবেন মসজিদ ভাঙো না কেন? মসজিদ বলবে আল্লাহ যারা আমাকে আবাদ করেছে তাদের ব্যাপারে আমাকে যতক্ষণ আশ্বস্ত না করবে ততক্ষণ আমি ধ্বংস হব না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদকে আবাদ করার তৌফিক দান করে, জোরে করে আমিন। জামাতের সাথে আমরা ইনশাআল্লাহ নামাজ আদায় করব। আর মসজিদের উন্নয়ন কল্পে হৃদয়ের সম্পর্ক রাখবো আল্লাহর ঘরের সাথে। কিয়ামতের মাঠে আরশে মুআল্লার ছায়াতলে তারা স্থান পাবেন যারা মসজিদের সাথে অন্তরটা ঝুলিয়ে রেখেছে, হৃদয়টাকে রটকিয়ে রেখেছে। আল্লাহ পাক এই মসজিদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করে, জোরে কোনা আমিন। প্রিয় ভাইরা, এটা সুসংবাদ দিচ্ছে আপনাদেরকে, আমার লিখিত একটা বই আসছে বাজারে। দেশ বিদেশের অসংখ্য মহিলারা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা বিভিন্ন ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেন। বিশেষ করে রমজান যখন আসে প্রশ্নের মাত্রা বাড়তেই থাকে, ঠিক কিনা? আমাদেরকে তারা হাতের কাছে পান না, মোবাইলে, মেসেঞ্জারে তারা বিভিন্ন মাসলা জিজ্ঞেস করেন, মাহফিলে লিখিত মাসলা করেন। এই মাসলার জবাব তো মাহফিলে দেওয়া সম্ভব না, ঠিক কিনা? এই জন্য আমরা কিতাব রচনা করেছি, কোরআন সুন্নাহ ফিকহের কিতাবের রেফারেন্স সহ, মাত্র 100 টাকা করে কপি। অল্প কিছু বই স্টেজে আছে, আর গাড়িতে মনে হয় কিছু বই থাকতে পারে। তাহলে আপনারা যাওয়ার সময় ইনশাল্লাহ কিতাবটি মা বোনদেরকে হাদিয়া দেওয়ার জন্য কিংবা নিজেরা পড়ার জন্য সংগ্রহ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মার হিদায়াতের জন্য কিতাবটি কবুল করেন, চিল্লায় কোন আমিন। প্রিয় ভাইরা, এই মসজিদের উন্নয়ন কল্পে ইতোমধ্যে অনেক ভাইরাই আলহামদুলিল্লাহ দান করেছেন। এখানে আমার আগের বক্তা যিনি ছিলেন তার কাছেও আপনারা বেশ কিছু টাকা দান করেছেন। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি